ট্রেনের দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে? ট্রেনের দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না, সেতুর দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, তাই না? যেমন এখানে 254 মিটার, এখানে 100 মিটার, তাই না? এটা হচ্ছে বিষয়। কিন্তু পরিবর্তন হবে না কোনটার বলেন তো? একটা গতিবেগের পরিবর্তন হবে না, গতিবেগ, আর হচ্ছে কিসের? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কোন দুইটার পরিবর্তন হয় না বলেন তো? একটা হচ্ছে গতিবেগ আর আরেকটা কি? ট্রেনের দৈর্ঘ্য। ওই দুইটা জিনিসের কি হয় না বলেন? কোনো পরিবর্তন হয় না। তাইলে আমরা কি বলতে পারি যে এক সেকেন্ডে যতটুকু যায় এটা কি ট্রেনের 1 সেকেন্ডের গতিবেগ না? হ্যালো, গতিবেগ, গতিবেগ সেকেন্ডের হতে পারে কিনা? আর কিসের হতে পারে? মিনিটের হতে পারে, ঘন্টার হতে পারে, ঘন্টার হতে পারে। তাইলে বলেন তো কখন 1 সেকেন্ডে যতটুকু যায় এটা হচ্ছে সেকেন্ডের গতিবেগ, 1 মিনিটে যতটুকু যায় এটা হচ্ছে মিনিটের গতিবেগ, 1 ঘন্টায় যতটুকু যায় এটা হচ্ছে ঘন্টার গতিবেগ। তাইলে আমি কি বললাম, কি সমান বলেন তো দুইটার? একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য সমান আর গতিবেগ সমান, গতিবেগ সমান। তাইলে এতটুকু এক্স প্লাস 254 মিটার যেতে ট্রেনের কত সময় লাগে বলেন তো? মানে 20 সেকেন্ড না? 20 সেকেন্ড না? আচ্ছা, 20 দ্বারা ভাগ করলে কয় সেকেন্ডের মান বের হয়? 1 সেকেন্ড। 1 সেকেন্ড না? বুঝছি। তার মানে এটা কি হইল বলেন? ট্রেনের 1 সেকেন্ডের গতিবেগ। এটা কি 1 সেকেন্ডের গতিবেগ? তাহলে 1 সেকেন্ডে এতটুকু যায়, সমান। আবার কি হবে বলেন? এক্স প্লাস 100 ডিভাইডেড বাই কত? 13। এটা মানে কি? এটাও 1 সেকেন্ড। তাহলে এইটা আর এইটা সমান না ভিন্ন? সমান না ভিন্ন? সমান। তাইলে এখন আমরা অঙ্কটা করি, দেখি সবাই শুরু করি। এক্স প্লাস 254 ডিভাইডেড বাই কত? 20 সমান কত হবে? এক্স প্লাস কত? 100 ডিভাইডেড বাই কত? 13। আসেন সবাই শুরু করি, সবাই শুরু করি। বা প্রথমে আমরা কি করব? গুণ করে দিই না 13 দিয়ে এটাকে। তাহলে কত হয়? 13 এক্স প্লাস 254 সমান 20 ইন্টু এক্স প্লাস 100। বা এটা দিয়ে এটাকে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 13x প্লাস 13 দিয়ে 254কে গুণ করলে কত আসে? 3302 সমান। এইদিকে যদি আমরা করি তাহলে 20x প্লাস 2000 না? 2000 হইল। এখন আমরা কি করব বলেন তো? এটাকে ওইটা ওই পাশে নিলে হবে, এখান থেকে কত? 7 পাবো, 7 7x। আর ওইটাকে ওই পাশে যদি আনি তাহলে কত আসবে? 1302, 1302। বা এক্স এর মান তখন কত হবে? 186। তাহলে 186 কি বলেন তো? কে বলতে পারবে? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হলো? 186 মিটার। কারা কারা বুঝছি বলেন? বুঝছেন সবাই? ওকে, যদি এটা বুঝেন তাহলে পরেরটা দিকে আপনারা করেন তো দ্রুত। ওকে, পরেরটা করেন। এখন এখন যদি আমরা একটা জিনিস আপনাকে এখান থেকে একটা টেকনিক শেখাচ্ছি, শুনেন। যদি এখানে কেউ বলে দিত যে 1 সেকেন্ডে কতটুকু যায় এটা যদি আপনি জানতেন তাহলে ট্রেনের দৈর্ঘ্য খুব দ্রুত বের করা যেত না? দেখেন তো কীরকম বের করতাম, কে বলতাম পারে? বলেন 1 সেকেন্ডে কতটুকু যায় এটা যদি জানা থাকতো তাহলে আমরা কি করতাম বলেন তো? আমরা কি করতাম বলেন? যে 20 সেকেন্ডের সাথে গুণ করলে 20 সেকেন্ডে কতটুকু যায় যেটা বের হইতো এটা থেকে 254 বিয়োগ করে দিলে কার দৈর্ঘ্য পাওয়া যেত বলেন? ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যেত না? অথবা 1 সেকেন্ডের সাথে 13 সাথে গুণ করে 100 থেকে বিয়োগ করলে আবার ট্রেন পাওয়া যেত না? বলেন। তাইলে কোন জিনিসটা জানলে খুব সহজে করা যাইতো বলেন? 1 সেকেন্ডে সে কতটুকু যায় এটা জানলে। তাইলে এই ধরনের অঙ্কতে একটা সুপার শর্টকাট আছে, দেখেন। শর্টকাট এটা হচ্ছে যে 1 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে 1 সেকেন্ডে দেখেন, 1 সেকেন্ডে যায়, এটা বের করার সহজ রাস্তা হচ্ছে কি, মানে দুইটার যে দৈর্ঘ্য আছে না, দুই সেতুর দৈর্ঘ্যকে বিয়োগ করে দিবেন। 254 মাইনাস কত দিব? 100। এখানে যে দুইটা সময় আছে না, একটা 20 আর একটা কত? 20 আর কত? 13। এই দুইটা বিয়োগ করে দেন। তাহলে 20 থেকে আপনি 13 বিয়োগ করেন, তাহলে কত হয়? 254 থেকে যদি আপনি 100 বাদ দেন তাহলে হচ্ছে 154। তাহলে 154 আর এখানে পাচ্ছে কত? 7। এটা দিয়ে এটাকে যদি ভাগ করেন তাহলে হচ্ছে 22 মিটার পার সেকেন্ড, তাই না? প্রতি সেকেন্ডে 22 কত যায়? 22 মিটার করে যায়।
তাই না? তাইলে এখানে যে কোনো একটার সাথে আপনি কি করে দেন, গুণ করে দেন। তাইলে বলেন তো আমাকে যে এই কত 20 সেকেন্ডে সে কতটুকু যাবে? 20 সেকেন্ডে যাবে এই দুইটা গুণ করলে কত আসে? 440 440 মিটার। এই 440 মিটারের মধ্যে কি আছে বলেন? সেতু, মানে এই আপনার সেতুও আছে, আবার ট্রেনও আছে। তাইলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে বলেন তো? ট্রেনের দৈর্ঘ্য হবে আপনার কত? 440 থেকে 254 যদি আপনি বাদ দেন তাহলে কত হয়? 186 মিটার হইছে নি? দেখেন তো 186 মিটার হইছে? হইছে সবার? ওকে। তাইলে এখন আমরা কি করব? পরেরটা